দেশের আইন শৃঙ্খলার উন্নতি, সন্ত্রাস ও জঙ্গি দমনের প্রতিশ্রুতি নিয়ে তৎকালীন বিএনপি সরকারের শাসনামলে ২০০৪ সালে প্রতিষ্ঠা হয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। শুরুতে সাফল্য পেলেও নানান নেতিবাচক কর্মকাণ্ডে বিতর্কিত হতে থাকে এই বাহিনী। শুরুটা ২০১৩ সালে। ঝালকাঠিতে র্যাবের গুলিতে পা হারান লিমন হোসেন। এরপর নারায়ণগঞ্জে ২০০৪ সালে প্যানেল মেয়র ও এক আইনজীবী সহ ৭ জনকে খুনের ঘটনায় র্যাবের ১১ শীর্ষ কর্মকর্তা জড়িত ছিলেন। এর মধ্যে ২০১৮ সালে কক্সবাজারে একরামুল ক্রসফায়ারের অডিও নাড়িয়ে দেয় দেশবাসীকে। হ্যালো হ্যালো গেল ১৫ বছরে মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়ে আইনের রক্ষক হয়েও ভক্ষক হিসেবে সমালোচিত হয় বাহিনীটি। এসব কারণে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের সমালোচনা করে ক্ষমতা থাকাকালীন পর্যন্ত। সম্প্রতি বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিশন র্যাব বিলুপ্তির সুপারিশ করে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত ৭ই আগস্ট পরিবর্তন হয় র্যাবের ডিজি। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসেন বাহিনীটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। বিগত দিনে বাহিনীর বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান দেশবাসী ও নির্যাতিতদের কাছে। র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, গুম, খুন, তারপরে আপনার অপহরণ, এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে। তা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের ৭ খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। গুম ও খুনের অভিযোগ স্বীকার করে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের মাধ্যমে র্যাবের দায়মুক্তি চান র্যাব মহাপরিচালক। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে, এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না। এ সময় র্যাবের শতাধিক গোপন বন্দিশালা বা কথিত আয়নাঘরের কথাও স্বীকার করেন মহাপরিচালক। বলেন, র্যাবের কেউ আইন হাতে তুলে নিলে ব্যবস্থা নেওয়া হবে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোন রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। প্রতিষ্ঠার শুরু থেকে জঙ্গি আটক নাটক কিনা এমন প্রশ্নের জবাব কিছুটা এড়িয়ে গিয়ে জানালেন, জঙ্গিদের তৎপরতা ছিল। সেই লুণ্ঠিত অস্ত্র প্রায়। রকিবুল রাহাত, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।